এই চারটা কাজ যে করে, হে শয়তানের খালাতো ভাই কিংবা আফন ভাই, কিংবা হে দুষ্কৃতিকারী, কিংবা হে মদখুর, হে জানাখুর, হে গাজাখুর, হে জাহান্নামী। ভালো করে মুখস্থ করে নেবেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলে ইন্নামাল খামরু, খামর মানে মদ। খামর মানে কি? মদ। মদ শব্দের আবিনে মাদক শব্দটার উৎপত্তি হলো মদ থেকে। আর মদ শব্দের অর্থ হইছে, বাংলা অর্থ হইছে যেই জিনিস খাইলে মাতাল হয়, যেই জিনিস খাইলে পাগলের মতো হয়, তাকেই মদ বলা হয়। আর পারিভাষিক অর্থ হচ্ছে যেই দ্রব্য, যে মাদক দ্রব্য খাইলে নিজে এবং পরিবার এবং সমাজকে ধ্বংস করে দেয়, তাকেই মদখুর বলা হয়। বুঝে আসছে? প্রিয় হাজিরিন, এইখান থেকে আমরা আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এক নাম্বার হইল মদ। মদের অনেকগুলো প্রকার আছে। তরল জাতীয় পানীয় মদ আছে, আছে না নাই? দুই নাম্বার হলো গাঁজা। গাঁজাও এই মুস্কিরিনের সাথে সম্পৃক্ত, যেহেতু নেশা হয়, এই গাঁজা। তিন নাম্বার হলো ইয়াবা। এই ইয়াবা খাইলে অনেক যুবক পাগল, ব্রেন নষ্ট, পথভ্রষ্ট হয়ে যায়, আছে না নাই? আবার ওহন শুনতেছি বাবাও বেরিয়েছে। কি বেরিয়েছে? ইয়াবার পরবর্তীতে আপডেট হয়েছে বাবা। এটাও বলে ট্যাবলেটের মতো। এটা খাইলেও মানুষ মাতাল হয়, এটা খাইলে মানুষের ব্রেন মস্তিষ্ক নষ্ট হয়। এই ট্যাবলেট খাইলে মানুষ পাগলের মতো হয়ে যায়, তার সকল অঙ্গ প্রত্যঙ্গ পচে যায়, নষ্ট হয়ে যায়। একদিন না খাইলে পরের দিন মানুষের বাড়িতে টাকার জন্য, চুরিয়ার ডাকাতির জন্য প্রস্তুত হয়ে যায়। এই জিনিস খাওয়াও হারাম। আরেকটা আছে আশিস। আশিস এটা আমরা সব কি দেখছি না। এই যে সমস্ত দ্রব্য খাইলে, যে সমস্ত মাদক দ্রব্য ব্যবহার করলে মানুষ মাতাল হয়, পাগল হয়, বাপ মা ছিনে না, বউ সন্তান ছিনে না, পাড়া প্রতিবেশী পর্যন্ত ছিনে না, যে জিনিস খাইলে মানুষ মাতাল হয়ে যায়, এটাকেই বলা হয় মদ। আর এই মদকে আল্লাহ তাআলা হারাম করছেন। মদ খালি পানীয় জাতীয় পুতুল টানলে মদ, এটাই মদ না, আরো মদ আছে। যে সমস্ত ট্যাবলেট কইলা, গাঁজা, বাবা, ইয়াবা, হাশিশ, এরকম আরো নতুন নতুন আপডেট দিয়া কিয়ামত পর্যন্ত যত খাবার, মাতাল জাতীয় খাবার এই জমিনে আসবে, সবগুলোকে কোরআনের ভাষায় মাদক বলা হয়েছে। এখন এই সমস্ত জিনিস আমরা এলাকার যুবকরা খায় কি খায় না? খায় কি খায় না? আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার নাতি, আপনার বড় প্রতিবেশী এগুলো খায় কি খায় না? ওখানে এটা হালাল না হারাম জানার দরকার আছে না নাই? এখন এটা পর্যন্ত মদ এইগুলো সবকিছু সংজ্ঞা দিলাম, এখন হালাল না হারাম জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। হারাম তো বুঝে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত নেশা দ্রব্য যত জিনিস এই পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত, যেগুলো খাইলে মানুষ মাতাল হয়ে যায়, যেগুলো খাইলে মানুষের ব্রেন মস্তিষ্ক ঠিক থাকে না, যেগুলো খাইলে সমাজের ভিতরে এসে সুস্থ মস্তিষ্ক নিয়ে চলতে পারে না, এই সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। এই সবগুলোকে হারাম ঘোষণা করেছে। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, হে ঈমানদারগণ, তোমরা কখনোই মদ খাইবা না। হে ঈমানদারগণ, তোমরা জুয়া খেলবা না। কি খেলবা না? জুয়া তো নিউ আপডেট বেরিয়েছে, আপনারা জানেন কি জানেন না? মোবাইলে, খেতার তলে, লেফের তলে, হোটেলে, শ্বাসতলে, রাস্তার কিনারে, ডিগির পার হইয়া মোবাইল চাপতেছে আর জুয়া খেলতেছে, আছে না নাই? অনেক যুবক শুধু নিজেই ধ্বংস হয় নাই, তার ওয়াল ফ্যামিলিটাকে ধ্বংস করে দিয়েছে, আছে না নাই? আমাদের কর্মের ফল।
যারা জাগতিক শিক্ষার পাশাপাশি সন্তানদেরকে নৈতিক এবং দায়িত্বশীল শিক্ষা অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষাও দেওয়া দরকার। এটা আমাদের ফসল দিতেছে। কিছু বাবা মায়ের চিন্তা করে কোটি কোটি টাকা কামাই, একটা দান যদি সারা মারতা রেখো তাহলে পরের দিন বিল্ডিং 7 তলা বাড়িতে অটোমেটিক উঠতে পারবো। আছে না নাই? এমন তার সিরা গার্জেন আছে না নাই? আর ছেলেরা লেলায় রাখছে, যখন দেখে যে পকেটের টিয়া শেষ তখন বাপের ক্ষতির মধ্যে খুঁজে, হেডিও শেষ। মা কই রাখছে ডিম বেচে টিয়া, হেডিও শেষ। এরপরে গড়েও নাই, হাতেও নাই, এরপরে চুরি করে আর ডাকাতি করে। আছে না নাই? গাছের সুপারিও থাকে না, গাছের নারকেলও থাকে না, মাইসে বাড়ির গরুও থাকে না, ছাগলও থাকে না, মুরগিও থাকে না, লাস্ট পর্যন্ত লেট্রিনের বদনাটাও থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের কর্মের ফসল। আমাদের কারণেই ধ্বংস সমাজ আজকে ধ্বংসের অধপতনে চলে গেছে। এই সমাজ তো এমনটা ছিল না, এই সমাজ তো ভালো একটা সমাজে পরিণত ছিল। আমাদের কারণে আজকে আমাদের সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে গেছে। এক বাবার 5-7 সন্তানের মধ্যে 2টা খারাপ হয়ে গেছে। এদের কারণে বাবার মাতা সমাজের মধ্যে নিচু করে চলতে হয়। আছে না না? বাবা মা বলতেও পারে না, সইতেও পারে না, বলতেও পারে না, সইতেও পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মদকে হারাম করেছি, আমি আল্লাহ জুয়াকেও হারাম করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সব আমি মূর্তিকেও হারাম করেছি। ওয়াল আজলাম, আমি তীর নিক্ষেপ খেলাকেও হারাম করেছি। আরবদের মধ্যে তীর নিক্ষেপ খেলা হইত, যোগ প্রতিযোগিতা হইত, কার হাত সই কত, এটার মধ্যে ভিত্তি করে জুয়া ধরা হইত। আল্লাহ সাথে সাথে এগুলোকে হারাম করে দিয়েছেন, এগুলোকে হারাম করে দিয়েছেন। আরে ভাই, মানবতা এই সমাজে না থাকলেও কিন্তু রসুলের জামানায় মানবতা ছিল। অর্থাৎ এই আয়াত যেহেতু নাজিল হয়েছে, তাহলে বোঝা গেল রসুলের জামানায়ও মদ খাইত। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আয়াত নাজিল হলো, সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে মদ জুয়া সম্পর্কে 4টা আয়াত নাজিল হয়েছে। কয়টা আয়াত? 4টা আয়াত নাজিল হয়েছে। কোন জিনিস যদি নিষিদ্ধ করতে হয় তাহলে এটার উপর আগে প্রশংসা করতে হয়। আরে ছেলেটা তো ভালো ছিল, আর অমুকের ছেলে খুব ভালো মানুষ আছেন রে, তুমি তো আসলে অনেক ভালো ছেলে, তুমি আগে তো এমনটা ছিলে না। আচ্ছা, প্রশংসা করলাম কি করলাম না? এরপরে বলতে হবে, ভাই কিন্তু এখনের হালত তোমারও ভালো না। এখন তো তুমি মদ খাও, গাঁজা খাও, আর ইয়াবা ট্যাবলেট মারো। এখন তো তুমি চুরি চুট্টামি করো। এখন তো তুমি দেখি জুয়াও খেলো। আসলে ভাই এগুলো ঠিক না। আগে প্রশংসা, তারপরে কি? মাইটে প্রশংসার মাধ্যম দিয়ে তার কাছে ভিড়বা, এরপরে তারে নিষেধ করবা। তবলিগের নিজাম অনুযায়ী যদি কাজ করতে পারি, দেখা যাবে এই যুবকগুলো জুয়া, মদ, ইয়াবা আর গাঁজা ছেড়ে মসজিদমুখী হয়ে যাবে।